র্যাব ৯ সিলেটের অভিযানে শফিক ডাকাতের অন্যতম প্রধান সহযোগী আব্দুল কাদির ও র্যাব সদস্যদের উপর আক্রমণকারী অন্যান্য 4 সদস্য গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে একটি রামদা, একটি চাকু, একটি হুইল সদৃশ্য মরণাস্ত্র এবং 2টি লোহার রড উদ্ধার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন রকমের নৃশংস এবং ঘৃণ্যতম অপরাধ, বিশেষ করে ধর্ষণ, অপহরণ, মাদক উদ্ধার, মানব পাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ উদ্ধার ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ এবং বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন, গতকাল র্যাব ৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের গোয়েন্দা টিমের 4 জন সদস্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উদ্দেশ্যে রওনা করে নবীনগর হয়ে বাঞ্ছারামপুর যাওয়ার পথে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী কুখ্যাত ডাকাত শফিক, আব্দুল কাদির এবং আব্দুল হালিম ও তার সহযোগীরা তাদেরকে সংঘবদ্ধ এবং অতর্কিত আক্রমণ করে। উক্ত আক্রমণে 4 জন সদস্যের 3 জন গুরুতর আহত হয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তাদের এই আক্রমণের সংবাদ পেয়ে অন্য গোয়েন্দা টিমের সদস্যরা সেখানে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা 3 জন চিকিৎসাধীন অবস্থায় আছে, তারা গুরুতর আহত। উক্ত ঘটনার পরপরই র্যাব ৯ একটি বড় রকমের ম্যাসিভ পরিকল্পনা করে অপরাধীদের শনাক্ত করার জন্য এবং তাদের গ্রেপ্তারের জন্য, যার ধারাবাহিকতায় গতকাল সারা রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই অভিযান অব্যাহত ছিল এবং এই অভিযানের মাধ্যমে শফিক ডাকাতের অন্যতম প্রধান সহযোগী এবং র্যাব সদস্যদের উপর আক্রমণকারী এবং র্যাব সদস্যদের উপর আক্রমণের অন্যতম প্রধান সংগঠক আব্দুল কাদিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও র্যাব সদস্যদের উপর আক্রমণে সরাসরি অংশগ্রহণকারী আব্দুর রহিম, রহমান প্রকাশ, অপু, নূর আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও উক্ত ঘটনার একজন সহযোগী, একজন নারী সানোয়ারা বেগমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।